ডিয়ার স্টুডেন্টস, আজকে আমি আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স যদি ডু নট অথবা নেভার দিয়ে শুরু হয় তাহলে কিভাবে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে, ঠিক আছে? তো আমরা গত ক্লাসে ইম্পারেটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হলে, ভার্ব ওয়ান দিয়ে শুরু হলে সেটা কিভাবে করতে হবে এটা করেছি। আজকে করব আমরা যদি ইম্পারেটিভ সেন্টেন্স তোমার ডু নট অথবা নেভার থাকে তাহলে কিভাবে করতে হবে। তো ডু নট এবং নেভার থাকলে তোমার দুইটা রুলস আছে। ডু নট এবং নেভার যুক্ত সেন্টেন্সকে যখন তুমি ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা দুইটা রুলস ফলো করতে হবে, ঠিক আছে? ওকে, এটি হচ্ছে রুলস নাম্বার 1। রুলস নাম্বার 1, সেড এর পরিবর্তে কি হবে বলো? যতটা আগের মতই সেড এর পরিবর্তে লিখবা অর্ডারড। এরপর জানি কি ছিল? রিকোয়েস্ট, অ্যাডভাইসড অথবা রিকোয়েস্টেড, ঠিক আছে না? আগের মতো সেড এর পরিবর্তে এগুলো লিখবা। এরপরে যদি ডু নট থাকে, ডু নট থাকলে ডু নট থাকলে ডুটা উঠে যাবে, ঠিক আছে? ডুটা উঠে কি হবে তোমার নট টু প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। যদি ডু নট থাকে তাহলে ডুটা আমরা বাদ দিব, ঠিক আছে? ওই যে তোমার ইনভার্টেড কমার পরিবর্তে টু বসাইতা না, এই টুটা নটের আগে চলে আসবে, ক্লিয়ার? আর যদি নেভার থাকে, নেভার থাকলে হবে নেভার টু, টুটা বসবে তোমার নেভারের পরে, নেভার টু প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন। এটি হচ্ছে রুলস 1, ক্লিয়ার? এই রুলস 1 আগে আমরা করি, তারপরে তোমাদেরকে রুলস 2টা বলবো। তোমরা কি এটুকু বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, এবার এখানে আসো। মাদার সেড টু মি ডু নট ওয়েস্ট টাইম। মা আমাকে বললো সময় নষ্ট করো না, ব্যয় করো না। এখানে তাহলে মা কি করছে বলো? মা কি করছে? আদেশ নাকি অনুরোধ নাকি রিকোয়েস্ট? কোনটা? সময় ব্যয় করো, এটা অ্যাডভাইস হতে পারে, অর্ডার হতে পারে, ঠিক না? আমার মনে হচ্ছে অ্যাডভাইসটা মানে অ্যাপ্রোপ্রিয়েট বেশি। তাহলে আমরা সেড টুর পরিবর্তে কি লিখব? অ্যাডভাইসড, তারপর অবজেক্ট যা আছে তাই। আচ্ছা, আমরা গত ক্লাসে পড়ছিলাম যে ইম্পারেটিভ সেন্টেন্স থাকলে ইনভার্টেড কমার পরিবর্তে কি বসে? টু বসবে। কিন্তু যদি ডু নট থাকে তাহলে টুটা বসবে ঠিকই, ডুটা উঠে গিয়ে টুটা বসবে নটের পরে। তাহলে আগে নট লিখবা, নট, ঠিক আছে? এই টুটা বসবে কোথায়? নটের পরে। আচ্ছা, এই যে নট টু ওয়েস্ট টাইম, বাদ থেকে বাকি অংশ। এর মধ্যে যদি কোনো পার্সন থাকে, পাস্ট পার্সন থাকে না, সেটা আগের নিয়মে পরিবর্তন করবা, ঠিক আছে? ওকে, আচ্ছা, এবার তোমরা কি এটা বুঝতে পেরেছো? ইয়েস স্যার। তাহলে এটা আসো। হি সেড টু মি নেভার ইউজ মাই পেন। সে বললো যে কখনো আমার কলমটা ব্যবহার করবা না। কি করছে এখানে সে? নিষেধ করেছে। অর্ডার, ঠিক না? তাহলে আদেশ দিলে কি হবে? হি অর্ডারড মি, ঠিক আছে? হি অর্ডারড মি। ইনভার্টেড কমার পরিবর্তে টু বসবে, কিন্তু নেভার থাকলে নেভারের পরে টুটা বসবে, ঠিক আছে? ডু নটের মতো। তাহলে কি লিখবা? নেভার টু ইউজ মাই আছে, মাই কোন পারসন? ফার্স্ট পারসন। ফার্স্ট পারসন থাকলে আমরা জানি ন্যারেশনে তোমার সাবজেক্ট অনুযায়ী চেঞ্জ হয়, ঠিক না? তাহলে সাবজেক্ট কি আছে? হি। এখন মাই হচ্ছে বাকি তোমার পজিটিভ কেস। কেস তিন প্রকার: সাবজেক্টিভ, অবজেক্টিভ, পজিটিভ। আই, মি, মাই। তাহলে এটা পজিটিভ আছে, তুমি যার সাথে চেঞ্জ করো তারও পজিটিভ কেস হইতে হবে, ঠিক আছে? তাহলে হির পজিটিভ কি? হিজ, সরি হি, হিম, হিজ। হি, হিম, হিজ। তাহলে এখানে লিখবা তুমি হিজ পেন, ফুল স্টপ। আন্ডারস্ট্যান্ড? তো এটা হচ্ছে এক নাম্বার রুলস। যদি ডু নট বা নেভার থাকে তাহলে তোমরা এই রুলস ফলো করে কি করবা? ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট করবা। আর দুই নাম্বার রুলসটা দেখো,
2 নাম্বার রুলস ওকে আমি সেন্টেন্স মুছে ফেললাম আবার লিখছি she said to me do not break rules আমি আবার ডু নট লিখছি হ্যাঁ যদি ডু নট থাকে তাহলে 2 নাম্বার রুলসে কিভাবে করবা রুলস 2 যদি তোমার ডু নট বা নেভার থাকে তাহলে এই রুলস ফলো করে তোমরা করতে পারবা রুলসটা কি দেখো সেট এর পরিবর্তে লিখবা তোমরা ফরবিড সেটের পরিবর্তে কি হবে ফরবিড এর পাস্ট ফর্ম হচ্ছে ফরবিড মানে নিষেধ করা আর ফরবিড মানে নিষেধ করেছো ঠিক আছে তাহলে সেটের পরিবর্তে কি লিখবা ফরবিড ক্লিয়ার এরপরে ডু নট অথবা নেভার উঠে যাবে ঠিক আছে ডু নট অথবা নেভার উঠে যাবে ঠিক আছে উঠে যাবে আচ্ছা উঠে যাবে তারপর লিখবা 2 প্লাস বার 1 প্লাস এক্সটেনশন বসবে ডু নট অথবা নেভার উঠিয়ে ইনভার্টেড কমার পরে কি বসাইবা 2 প্লাস বার 1 ক্লিয়ার যেমন দেখো she সেটের পরিবর্তে কি লিখবা সেটের পরিবর্তে কি লিখবা ফরবিড তারপর হচ্ছে অবজেক্ট ঠিক আছে এরপরে ডু নট থাকুক আর নেভার থাকুক কি করব আমরা এগুলি উঠিয়ে দিব ঠিক আছে উঠিয়ে দিয়ে কি করব 2 বসাবো শুধু 2 এরপরে ডু নট এবং নেভারের পরে যে বাদ থাকবে বাদ থেকে বাকি অংশ নেব ব্রেক do not break the rules দা হলে সুন্দর হইতো ওকে দা যে নিয়ম কানুনগুলি নষ্ট করো না ভঙ্গ করো না ঠিক আছে তোমরা কি আন্ডারস্ট্যান্ড Yes sir আবার বলছি দেখো যদি 2 নাম্বার রুলসটা ফলো করো তাহলে হবে সেটের পরিবর্তে কি লিখবা ফরবিড অবজেক্ট যা আছে তাই লিখবা যদি ডু নট বা নেভার থাকে তাহলে ডু নট বা নেভার বাদ দিয়ে দিবা বাদ দিয়ে ইনভার্টেড কমার পরিবর্তে 2 বসাবা এরপরে ডু নট এবং নেভারের পরে যে ভার্ব আছে ভার্ব থেকে বাকি অংশ লিখবা এর মধ্যে যদি কোনো পার্সনের পরিবর্তন থাকে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন থাকলে সেটা আগের নিয়মে তোমরা পরিবর্তন করবা তোমরা কি ডু নট এবং নেভার যদি থাকে কিভাবে ডিরেক্ট থেকে ইনডাইরেক্ট করতে হবে তোমরা ক্লিয়ার Yes sir ওকে সবাই ভালো থাকো